আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জলিল স্যার সবাইকে তোমাদের আজকের এই ভিডিও ক্লাসটিতে স্বাগত জানাই। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2 এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আশা রাখি তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে সুবিধা হয়। প্রথমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট একটু দেখে নেই। খেয়াল করে দেখো, তোমাদের এবারের যে অ্যাসাইনমেন্টের অধ্যায় এবং বিষয়বস্তুর শিরোনাম দেওয়া হয়েছে তা হলো পঞ্চম অধ্যায় থেকে পদার্থের অবস্থা এবং চাপ। তোমরা খেয়াল করে দেখো যে প্রথম অ্যাসাইনমেন্টটি তোমাদের দেওয়া হয়েছিল নির্ধারিত কাজ 1 এবং আজকের এই অ্যাসাইনমেন্টটি হলো নির্ধারিত কাজ 2, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 2। এখানে বলা হয়েছে 400 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর বাতাসে ওজন 19.6 নিউটন। পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় 15.68 নিউটন। পরীক্ষণীয় স্থানে অভিকর্ষ ত্বরণ G = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই উদ্দীপক থেকে যে সকল প্রশ্ন করা হয়েছে তা হলো: ক নম্বর প্রশ্ন, প্যাস্কেলের সূত্রটি বিবৃত করো। খ নম্বর প্রশ্ন, নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের তত্ত্বটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা তা গাণিতিক বিশ্লেষণ সহ তোমার মতামত দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সকল প্রশ্নের উত্তর দেবার জন্য তোমাকে যে সকল বিষয়ে একটু নজর দিতে হবে তা হলো মূল বইটি ভালোভাবে পড়ে তোমাকে প্যাস্কেলের সূত্রটি ভালোভাবে লিখতে পারতে হবে। সঠিক উত্তরের আলোকে 2 নম্বর যে প্রশ্নটি করা হয়েছে, অর্থাৎ খতে যে প্রশ্নটি করা হয়েছে তার উত্তর দিতে হবে। গ নম্বর প্রশ্নের জন্য কোন সূত্রের সাহায্যে অঙ্কটা করতে হবে সেই সূত্রটি সঠিকভাবে লিখে তারপরে অঙ্কটি করতে হবে। ঘ নম্বর প্রশ্নের জন্য বস্তু কর্তৃক হারানো ওজন এবং বস্তুটির দ্বারা অপসারিত তরলের ওজন, অর্থাৎ অপসারিত পানির ওজন আগে নির্ণয় করে তারপরে তোমাকে সঠিক মতামত দিতে হবে। তাহলে আর দেরি না করে চলো আমরা মূল আলোচনা শুরু করি। প্রথমেই আমরা একটা কভার পেজ তৈরি করে নেব। এই কভার পেজ তৈরি করার জন্য তোমাকে প্রথমে A4 সাইজের একটি সাদা রঙের কাগজ নিতে হবে। এরপরে তুমি এই সাদা রঙের কাগজটির চারদিকে একটি বর্ডার দিয়ে নিতে পারো। বর্ডার দেওয়া শেষ হয়ে গেলে তুমি এই বক্সের মধ্যে তোমার বিদ্যালয়ের নাম, অর্থাৎ তুমি যে বিদ্যালয়ে লেখাপড়া করো সেই বিদ্যালয়ের নাম তোমাকে সুন্দর করে লিখতে হবে। এরপরে যে বিষয়ে তুমি অ্যাসাইনমেন্ট লিখছো সেই বিষয়ের নাম লিখতে হবে, যেমন বিষয় পদার্থবিজ্ঞান। এরপরে তোমার নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট 2 এখানে তা লিখতে হবে। এরপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম, এবারে অধ্যায়ের শিরোনাম হলো অধ্যায় 5 পদার্থের অবস্থা এবং চাপ। নির্ধারিত কাজ হলো 2, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 2। এরপরে তুমি যেদিন অ্যাসাইনমেন্ট জমা দেবে সেই জমাদানের তারিখ এই বক্সের মধ্যে লিখবে। এরপরে কভার পৃষ্ঠার নিচের দিকে বাম পাশে যে বিষয় শিক্ষকের নির্দেশনায় তুমি এই কভার পেজ তৈরি করছো বা অ্যাসাইনমেন্ট তৈরি করছো তার নাম লিখবে। এবং সর্বোপরি তুমি যে এই অ্যাসাইনমেন্ট তৈরি করছো, অর্থাৎ তুমি রয়েছে উপস্থাপনায়, তোমার নাম, রোল, শাখা, শিফট এই বক্সের ভিতরে তুমি লিখে দেবে। এভাবে সব কিছু লেখা হয়ে গেলে তুমি তোমার সুন্দর একটি অ্যাসাইনমেন্ট কভার পেজ তৈরি হয়ে গেল। এবারে অ্যাসাইনমেন্ট কভার পেজ তৈরি হয়ে গেলে আমরা ধাপে ধাপে সৃজনশীল যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেব। প্রথমে ক নম্বর প্রশ্নের উত্তর দেব, তার আগে একটু ভূমিকা লিখে নিতে হবে। খেয়াল করে দেখো, কঠিন তরল ও বায়বীয় পদার্থের 3টি অবস্থার কথা আমরা সবাই জানি।
এগুলো ছাড়াও পদার্থের আরও একটি অবস্থা আছে, তা হলো প্লাজমা অবস্থা। পঞ্চম অধ্যায়ে পদার্থের চাপ, ঘনত্ব, আর্কিমিডিসের সূত্র, প্যাসকেলের সূত্র সহ আরও অনেক বিষয় আলোচনা করা হয়েছে। এখন আমরা এই সৃজনশীল প্রশ্নটির ক নম্বর প্রশ্নটির দিকে একটু দৃষ্টি দেব। প্রশ্ন ক, প্যাসকেলের সূত্রটি বিবৃত করো। তাহলে তোমাকে এভাবে প্যাসকেলের সূত্রটি আগে বই থেকে পড়ে তারপরে তোমাকে লিখতে হবে। প্যাসকেলের সূত্রের বিবৃতি: আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং তরল বা বায়বীয় পদার্থ সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। যেহেতু এটা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর, কাজে এখানে আর কোনো ব্যাখ্যা লেখা যাবে না। তাহলে যেহেতু আমাদের এই ক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল, তাহলে আমাদেরকে এখন খ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে দেখে নেই খ নম্বর প্রশ্নটা কি ছিল। খ নম্বর প্রশ্ন ছিল নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। তাহলে শুরুতেই আমাদেরকে এই অংশটুকু লিখতে হবে। খেয়াল করে দেখো, তরল পদার্থের ভেতরের কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায়। তাহলে এখানে যদি রো ঘনত্ব বিশিষ্ট তরলের এইচ গভীরতায় চাপ যদি পি ধরা হয়, তাহলে আমরা কিন্তু সূত্রটা লিখতে পারবো পি ইকুয়াল টু এইচ রো জি। খেয়াল করে দেখো, এটা হলো মূল সূত্র, পি সমান এইচ রো জি। এখানে জি হলো অভিকর্ষ ত্বরণ। এখন নির্দিষ্ট গভীরতার, অর্থাৎ যদি গভীরতা নির্দিষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এইচ ধ্রুবক হয়ে যাবে এবং এইচ ধ্রুবক মানে এইচ পরিবর্তন হবে না। আর জি যেহেতু আগে থেকেই ধ্রুবক, তাহলে আমরা বলতে পারবো নির্দিষ্ট গভীরতার জন্য এইচ এবং জি এই দুটি রাশি হলো ধ্রুবক। ফলে এই সমীকরণ থেকে যদি আমরা ধ্রুবক তুলে দেই, তাহলে অর্থাৎ এইচ এবং রোকে যদি তুলে দেই, তাহলে পি হবে এই রো এর সমানুপাতিক, অর্থাৎ পি সমানুপাতিক রো লেখা যাবে। সুতরাং যেহেতু বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন, সেহেতু নির্দিষ্ট গভীরতায় তরলের চাপও বিভিন্ন হবে। অর্থাৎ তরল পদার্থের চাপ তখন নির্ভর করবে শুধুমাত্র ঘনত্বের উপর। ঘনত্ব বাড়লে তরল পদার্থের চাপ বাড়বে এবং ঘনত্ব কমলে তরল পদার্থের চাপ কমবে। তাই বলা যায় নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের ঘনত্ব অর্থাৎ তরলের প্রকৃতির উপর নির্ভর করবে। এভাবে তুমি তোমার এই খ নম্বর প্রশ্নটার উত্তর দিয়ে দিতে পারো। খ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেলে আমরা এখন গ নম্বর প্রশ্নের উত্তরে যাব। গ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, খেয়াল করে দেখো, উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। তাহলে উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে কি কি দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে। খেয়াল করে দেখো, এখানে দেওয়া হয়েছে উদ্দীপকের মধ্যে দেওয়া রয়েছে বস্তুটির আয়তন ভি ইকুয়াল টু 400 সেন্টিমিটার কিউব। এখানে যেহেতু 400 সেন্টিমিটার কিউব দেওয়া রয়েছে, তাহলে এখানে আমাদেরকে মিটার কিউবে রূপান্তর করে নিতে হবে। তাহলে 400কে যদি 10⁻⁻6 দিয়ে গুণ করি তাহলে কিন্তু মিটার কিউব হয়ে যাবে। তাহলে 400কে 10⁻⁻6 দিয়ে গুণ করলে আমরা পাবো 4 × 10⁻⁻4 মিটার কিউব। বস্তুটির বাতাসে ওজন W ইকুয়াল টু 19.6 নিউটন, এটা উদ্দীপকে দেওয়াই আছে। অভিকর্ষ ত্বরণের মান G ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও দেওয়া আছে। তাহলে বস্তুটির ঘনত্ব রো ইকুয়াল টু হোয়াট, আমাদেরকে এগুলো উদ্দীপক পড়ে সুন্দর করে প্রথমে লিখে নিতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে বস্তুটির ভর, যদি বস্তুটির ভর m হয় তাহলে W সমান আমরা জানি mg। এই W সমান mg যদি হয়, এখান থেকে যদি আমরা m বের করতে চাই তাহলে m ইকুয়াল টু W/g, এই সমীকরণটা ব্যবহার করতে হবে। W এর মান দেওয়া রয়েছে 19.6 এবং g এর মান দেওয়া রয়েছে 9.8। তাহলে 19.6কে 9.8 দিয়ে ভাগ করলে হবে 2 কেজি, অর্থাৎ বস্তুটির ভর বের হয়ে গেল 2 কেজি।
এবার যেহেতু বস্তুটির ভর বের হয়ে গেল এবং বস্তুটির আয়তন যেহেতু দেওয়াই আছে, তাহলে আমরা কি করব, আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম এর মান 2 কেজি এবং আয়তন 4 × 10⁻⁻⁴। এই রাশিটা বসিয়ে, এই মান বসিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে এটার রেজাল্ট বের হয়ে যাবে 5000 কেজি পার মিটার কিউব। সুতরাং বস্তুটির ঘনত্ব বের হয়ে গেল 5000 কেজি পার মিটার কিউব। এভাবে আমরা গ নম্বর প্রশ্নের উত্তর করতে পারলাম। গ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেলে আমরা নতুন আর একটা পৃষ্ঠা নেব এবং নতুন পৃষ্ঠাটিতে ঘ নম্বর প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। ঘ নম্বর প্রশ্নটি দেখো, উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দিতে বলা হয়েছে। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা এই উদ্দীপকটা ভালো করে পড়ে নিয়ে যে সকল তত্ত্ব দেওয়া রয়েছে সেই সকল তত্ত্ব থেকে আমরা আগে কি করব, আমরা আগে বস্তুটির হারানো ওজন বের করে নেব। খেয়াল করে দেখো, এখানে আর্কিমিডিসের সূত্র অনুসারে আমরা জানি একটা বস্তুর হারানো ওজন ইকুয়াল টু হয় ওই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। এখানে উদ্দীপকের মধ্যে বস্তুর বাতাসে ওজন W1 ধরে নিলাম, W1 সমান 19.6 নিউটন দেওয়াই আছে, এবং বস্তুটির পানিতে রাখা হলে যে ওজন সেটা হলো W2, এটা দেওয়া রয়েছে 15.68 নিউটন। তুমি ইচ্ছা করলে WAও লিখতে পারো অথবা WW লিখতে পারো। তাহলে যদি এই দুইটা আমরা বিয়োগ করি, অর্থাৎ বাতাসে ওজন থেকে যদি বস্তুর পানিতে ওজন বিয়োগ করি, তাহলে পানিতে বস্তুটির হারানো ওজন W প্রাইম ইকুয়াল টু W1 মাইনাস W2, অর্থাৎ 19.6 মাইনাস 15.68 নিউটন। এটা বিয়োগ করব, বিয়োগ করলে পাওয়া যাবে 3.92 নিউটন। এটা হলো বস্তুটির হারানো ওজন। কোথায় হারানো ওজন? পানিতে বস্তুটির হারানো ওজন। তাহলে পানিতে বস্তুটির হারানো ওজন বের হয়ে গেল। এখন আমাদেরকে বের করতে হবে বস্তুটির দ্বারা অপসারিত তরলের ওজন। এই জন্য কি লাগবে? বস্তুটির আমাদের আয়তন লাগবে। তাহলে বস্তুটির আয়তন কিন্তু দেওয়াই রয়েছে গ নম্বর উদ্দীপকের মধ্যে। তাহলে বস্তুটির আয়তন ভি ইকুয়াল টু 400 সেন্টিমিটার কিউব, এখানে মিটার কিউব করে নেওয়া হয়েছে গ নম্বরই। এবং এখানে দেখো, যেহেতু বস্তুটিকে পানিতে রাখতে হবে, তাহলে পানির ঘনত্ব তোমাকে কিন্তু লিখে নিতে হবে। তাহলে পানির ঘনত্ব হলো রো ডাব্লিউ ইকুয়াল টু হলো 1000 কেজি পার মিটার কিউব, এবং জি এর মান তো আগে থেকে আমরা জানি। তাহলে যেহেতু আমাদের আয়তন জানা আছে, পানির ঘনত্ব জানা আছে, অভিকর্ষ ত্বরণের মান জানা আছে, তাহলে কিন্তু আমরা ইজিলি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন অর্থাৎ বস্তুটির দ্বারা অপসারিত পানির ওজন কিন্তু আমরা বের করে নিতে পারবো। তাহলে বস্তু দ্বারা অপসারিত পানির ওজন এখানে W2 প্রাইম ধরা হলো, ডাবল প্রাইম, ভি রো ডাব্লিউ জি, ভি রো জি। এখানে মূল সূত্র হলো ভি রো জি, কিন্তু যেহেতু পানির ঘনত্ব আমরা ব্যবহার করব, এই কারণে আমরা ভি রো জি দেব। তাহলে ভি রো ডাব্লিউ জি ব্যবহার করব। তাহলে এখানে ভি এর মান বসাবো, তারপরে রো ডাব্লিউ অর্থাৎ পানির ঘনত্বের মান বসাবো এবং জি এর মান বসাবো। সবগুলো রাশির মান বসিয়ে যদি হিসাব করি, তাহলে দেখা গেল যে এই হিসাবটা আসবে 3.92 নিউটন। তাহলে কি দাঁড়ালো? এখানে বস্তুটির হারানো ওজন দাঁড়াচ্ছে 3.92 নিউটন এবং বস্তুটির দ্বারা অপসারিত তরলের ওজন অর্থাৎ বস্তুটির দ্বারা অপসারিত পানির ওজনও দাঁড়াচ্ছে 3.92 নিউটন। যেহেতু এই দুইটা সমান হয়ে গেল, এই যে অংশটা, এই যে 3.92 যেটা হলো বস্তুর পানিতে বস্তুটির হারানো ওজন, আর এখানে হলো 3.92, এটা হলো বস্তুটির দ্বারা অপসারিত পানির ওজন। তো এই দুইটা সমান। সুতরাং আমরা এখন সিদ্ধান্ত যেটা নিতে পারি সেটা হলো উদ্দীপকের যে উপাত্তগুলো দেওয়া রয়েছে বা তত্ত্ব দেওয়া রয়েছে, সেই তত্ত্বগুলো আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এভাবে তোমরা যদি তোমাদের এই অ্যাসাইনমেন্টটা লিখো, তাহলে সুন্দর একটা অতি উত্তম গ্রেডের একটা অ্যাসাইনমেন্ট তৈরি হয়ে যাবে। আশা রাখি তোমরা আমার নির্দেশনা ফলো করবে। এখন আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি তোমাদের অন্যান্য বিষয়ের যে অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলার আশা রাখি ইনশাআল্লাহ।